হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে আবার একবার স্বাগত। আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছিলাম যে এলপি লোকো পাইলটে কাট অফ কত যেতে পারে সিবিটি 1, এবং লাস্ট এলপি পরীক্ষা হয়েছিল 29 তারিখ, এবং 7 দিনের মাথায় কিন্তু রেলওয়ে বোর্ড আজ কিন্তু অ্যান্সার কি বার করে দিয়েছে। সবার আগে আমি বলবো, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা কিন্তু রেলের অনেক প্রশ্নোত্তর ক্লাস আপলোড করে থাকি। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, চ্যাপ্টার ওয়াইজ রিজনিং সব কিছু এখানে আপলোড করা হয়ে থাকে। তাই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলে আসি আজকে যে মূল বিষয়, সেটা হচ্ছে এলপি লোকো পাইলটে কিন্তু অ্যান্সার কি রিলিজের পর কার কত স্কোর আসছে সেইটা। তো আমরা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইউটিউব চ্যানেল, যেগুলো বড় বড় ইউটিউব চ্যানেল, সেখানে দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি এভারেজ স্কোর হচ্ছে 40-র মধ্যে, মানে 35 থেকে 38-এর মধ্যে বলতে পারো। কিন্তু দুঃখের বিষয় বন্ধু, কাট অফ কখনো এভারেজ স্কোরের সমানে যায় না। কাট অফ কিন্তু এভারেজের থেকে অনেকটাই বেশি যায়। তবু আমি ধরলাম যদি বেশিও যায়, খুব বেশি হলে 4 থেকে 5 মার্কস বাড়বে। তাই আমি বলবো, যারা জেনারেলে 44 প্লাস স্কোর করছো, 44 to 45, আমি আগের ভিডিওতে বলেছিলাম 40, আমি এবারে বলছি মোটামুটি যার মার্কস দেখতে পাচ্ছি কাট অফ মোটামুটি 44-45-এর মধ্যে থাকতে পারে। ডিপেন্ড করছে কোন জোনে অ্যাপ্লাই করছো, ঠিক আছে? কারণ বিলাসপুরে সিট বেশি আছে, হয়তো অনেকেই বিলাসপুরে অ্যাপ্লাই করেছে। তো সব মিলিয়ে কিন্তু কাট অফ যাবে। তো ম্যাক্সিমাম যদি কাট অফ বলো, তাহলে আমি বলবো 45, খুব বেশি হলে র স্কোর যাদের 44 থেকে 45 আছে, তারা চোখ বুঝে রেলের সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নাও। এবার যারা এসসি এসটি আছো, যারা ওবিসি আছো, তারা প্লাস মাইনাস 5 করতে পারো। মানে যারা এসসি আছো, তারা 38 পেলেই তোমরা চোখ বুঝে সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নাও। এবার ব্যাপারটা হচ্ছে, অনেক জোন আছে যেখানে কাট অফ অনেক কম যায়, তো সেইটা কিন্তু আমাদের হাতে নয়। তো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে কার কত স্কোর আসছে। আবার বলছি, দেখো সিবিটি 2 এ কিন্তু সিবিটি 1 থেকে একটু চেঞ্জ আছে, কারণ এখানে ট্রেড 75 মার্কসের ট্রেড প্রশ্ন তো ঢুকছে। তো সেটার জন্য কিন্তু একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। ইলেকট্রনিক্স, মেকানিক্স, ইলেকট্রিক্যাল সব জায়গা থেকে প্রশ্ন ট্রেড অনুযায়ী আসবে। আরেকটা কথা বলে রাখি, যারা সিবিটি 2 দিতে যাবে, তোমাদের বলে রাখি ম্যাথ জিআইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু এবার জোর দাও, কারণ সিবিটি 1-এ তোমরা দেখতে পেয়েছো একদম কারেন্ট অ্যাফেয়ার্স, মানে একদম 2024-এরই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। রেলের একটা বদনাম ছিল যে রেল কিন্তু 2 বছর 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, রেল কিন্তু সেইটা দেয়নি। এবারে কিন্তু রেল 2024-এরই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। সুতরাং রেলকে আমরা বদনাম দিতে পারি না, করতে পারি না। তাই যারা সিবিটি 2 প্রিপারেশন নিচ্ছ, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্লিজ একটু প্রার্থনা করো ভগবানের কাছে, যেন তোমরা কোনো না কোনো একটা জায়গায় সেটেল হয়ে যাও। আমিও প্রার্থনা করছি। আর একটা কথা বলি, সামনে কিন্তু টেকনিশিয়ানের পরীক্ষা আসছে, সামনে এনটিপিসিরও পরীক্ষা আসছে। তো তোমরা একসাথে ভালো করে কম্বাইন প্রিপারেশন নাও, যাতে এনটিপিসি, টেকনিশিয়ান এবং এলপি লোকো পাইলট দুটো ক্ষেত্রেই তোমরা সফল হও। তাও আবার একবার বলছি, যারা লেটে এসেছো, তোমাদের বলে রাখি, আজ যে কিন্তু রেলের লোকো পাইলটের কাট অফ বেরোয়নি, একটা এক্সপেক্টেড কাট অফ আমরা বলতে পারি। অ্যান্সার কি বেরিয়ে গেছে। তো অ্যান্সার কি দেখে আমরা যেটা মনে হচ্ছে যে কাট অফ যেতে পারে, সেটা হচ্ছে 42, 44, 45, মানে 42 থেকে 45-এর মধ্যে কাট অফ যাবে যাদের র স্কোর আছে। এবার সেটা কমও যাবে, কারণ বিভিন্ন জনের বিভিন্ন অ্যাপ্লাই থাকবে, তো সেখানে কাট অফ একটু কম যাবে। তো তোমরা যারা যারা কে কোন জোনে অ্যাপ্লাই করছো, কার কত স্কোর আসছে, র স্কোর, সেটা একটু দেখো। তারপর কিন্তু আমরা পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো নর্মালাইজেশন মার্কস হলে কত আসবে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এইভাবেই আমাদের পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ।